হচ্ছে এই ফ্যাসিবাদের দোষর, এই 16 বছর তোদের আশ্রয়ের বছরের শেল্টারে তারা বাংলাদেশের ক্ষমতায় ছিল। অন্যথায় অন্য দল তো তাদের সাথে যায় নাই। বিএনপি কে বারবার খালেদা যখন কারাগারে যায় 3 বার নেগোসিয়েশন করেছে, এত আসন দেওয়া হবে নো, তারা কখনো মাথা নত করেনি। 2018 সালে এই 2024 সালের যখন নির্বাচন নমিনেশন আপনার সাবমিট করা হয় 28 এবং 29 ডিসেম্বর লেকশোরে আমরা 2 দিন মিটিং করেছি। আমাদের কয় টাকা দিবে, আসন করবে, আসন প্রতি টাকা দিবে, আমরা তো বিকৃত হইনি, আমরা ইয়াং ফোর্স ছিলাম, নিবন্ধনও ছিল না। আবার নিবন্ধনও দিবে যদি আমরা নির্বাচনে যাই 2024-এ, যে অবৈধ নির্বাচন করছে সেইখানে আমরা যাই নাই। সুতরাং এরা তো বারবার রাষ্ট্রটাকে ফ্যাসিবাদের কবলে দেওয়ার জন্য সহযোগী ভূমিকা পালন করেছে। তারা টেন্ডারবাজি করতেছে, দখল করছে মিল, কারখানা, ফ্যাক্টরি, এটা অলরেডি হ্যাভ প্রুভড, সকল জায়গায় প্রুফ পাইছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে বিএনপি তো ক্ষমতায় পায় নাই, আইসে ইন্টেরিয়র গভর্নমেন্ট। এখনই তারা যদি মনে করে ক্ষমতা আসে তারা ভুল করবে, কিন্তু বাংলাদেশের মতো ম্যানিপুলেট ওখানে হচ্ছে না, নির্বাচন কমিশনকে করা যাচ্ছে না, আপনার বিচার বিভাগকে করা যাচ্ছে না। কিন্তু আমাদের দেশকে ক্যাঙ্গারু মার্কা কোড বাস্তবায়ন করে, আপনি জানেন ষোড়শ সংশোধনীর মাধ্যমে আপনার বিচার বিভাগকে অভিশংসন করবে মহান সংসদ, যেই সংসদটা আপনার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সেটাকে বাস্তবায়ন করতে দেয়নি, ওনাকে লাথি মেরে দেশ থেকে তাড়াই দিচ্ছে। আমি প্রথমে যে বিষয়টা পরিষ্কার করতে চাই যে একজন বলেছেন, আমাদের প্রবাসী ভাই, ওনার নামটা সঠিক বলতে পারছি না, উনি বলছেন যে এই তারুণ্য নির্ভর তরুণদের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যে এখন বিভিন্নভাবে নষ্ট হচ্ছে বা এটার আমাদের দায়িত্বের জায়গাটা কি। তো এই ছাত্র অধিকার পরিষদের একটা যেমন বলেছিলেন, যদি আমি এটা গর্ববোধ করি, আমি 18 সালে কোটা রেগুলার মিশন আমাদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ছিল, তারপর ছাত্র অধিকার পরিষদের আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম, এখন হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদ। ছাত্র উইং গুলো থেকে আমাদের মূল দল তৈরি হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দল নিবন্ধন পেয়েছে ট্রাক মার্কায়। তো এখন যেই বিষয়টা বলছেন উনি, যে আসলে এখানে বিষয়টা হচ্ছে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, কতটুকু রক্ষা হচ্ছে সেটা একটা মুখ্য বিষয়। এখন দেখেন, প্রবাসী ভাইদেরকে আমি ওয়েলকাম জানাই, আমরা সবসময় প্রবাসীদের নিয়ে কাজ করি, কারণ আমরা 2018 থেকে আসলে প্রবাসীদের কিন্তু এখানে আমি বলতে চাই, মনির ভাই রাগ করেন আর যাই রাগ করেন, প্রবাসীদের কিন্তু সমস্যার কোনো শেষ নাই, কোনটা ধরে কোনটা ছাড়বে। প্রবাসীদের সমস্যা যদি তালিকাভুক্ত করেন অনেক সমস্যা। আপনি বলি সমস্যা বলতে কি, এখন প্রবাসীরা আইডেন্টিফাই করতে হবে যে আমাদের সমস্যা কোনটা, কোনটা আমাদের সমাধান দরকার, বাট ক্ল্যারিফাই এবং স্পেসিফিক করতে হবে। ঢালাও কথা দুনিয়া সবাই বলতে পারে, এখানে হাসিনাকে আমরা তো জানি ঢালার কথা না, আসলে আপনারা মনে করছেন ঢালার কথা, আসলে কিন্তু ঢালার কথা না। যারা যেখানে বসবাস করছে আমরাও কিন্তু জানি। আমি আপনাকে বলি যে একজন ভাই বলে গেল যে আমাদের নিরাপত্তাহীনতা, কিছু বিষয় টেকনিক্যালি আপনাকে ওইভাবে তুলে ধরতে হবে যে এই স্পেসিফিক প্রবলেম মাস্ট বি নিডেড লাইক দ্যাট সলিউশন, এইটা বলতে হবে। এখন দেখেন আপনি এয়ারপোর্টে এখন যারা যায় তারা দেখবে যে এয়ারপোর্টের চিত্র সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। আমি গতকালকে গিয়েছিলাম সেখানে, মানে লোক এয়ারপোর্টে আসার 15 মিনিট এখন এয়ারপোর্ট দিয়ে কিন্তু প্রবাসীদের বিচার করবে না। আপনি দেখেন ইতালি, তারপরে আপনি দেখেন মালয়েশিয়া। এখন একজন বলতে ভাই ইকোনমিক্যাল ইকুয়েশনটা আপনাকে বুঝতে হবে আপা। ইকোনমিক্যাল ইকুয়েশনটা হচ্ছে এইরকম, আপনি মনে করেন 2 টাকার 1% কত, 2 টাকার 10% কত, আপনি পার্সেন্টেজ হিসাব করলে 2 কোটি টাকার 10% কত। ইকোনমিক্যালি অল আর সেম, ইউ হ্যাভ টু জাস্টিফাই ইকোনমিক্যালি। মনে করেন একটা ডিম খাইতেন 40 টাকায়, আর সেই ডিম যদি 10 টাকা এখন খাচ্ছেন, একটা ডিম খাচ্ছেন 10 টাকায়, এটা খাচ্ছেন 6 টাকায়, তার মানে কি অর্থের দ্রব্যের দাম বাড়ছে, অর্থের মূল্য কমছে। 1 টাকা সমান ছিল এক ডিম, আর এখন 10 টাকা সমান এক ডিম। প্রবাসীদের বলতে মানে বাংলাদেশে থেকে আপনারা প্রবাসীদের সমস্যাগুলো ওইভাবে ঠিক মতো আপনারা মনে করেন যে দুই একটা জিনিস হয়েছে। আপনি শুনেন, আমাদের 48 সালের যে প্রবাসী অধিকার পরিষদের কমিটি আছে, সেটা 2018 সাল থেকে আমরা কমিটি করেছি। কেন? তাদেরকে ওয়েল অর্গানাইজ করার জন্য। বিগত সময় গভর্নমেন্ট ছিল 15 ইয়ার্স, আমাদের ধৈর্যশীল ক্ষমতাটা মাঝে মধ্যে কম হয়। কেন কম হয়? আমরা দীর্ঘ 16 বছর এয়ারপোর্টে একটা মানে জঙ্গল বানায় রাখছে, আমরা ভয়েস রেজ করছি, এত রেজ করতে পারি না। আমরা প্রবাসে যারা ছিলাম, আমরা ছিলাম যে আমি কয়েকদিন পরে ছুটিতে বাংলাদেশে আসবো, আমাকে আবার পেদানি দিবে আওয়ামী লীগ। সেই জন্য অনলাইন অফলাইন কোন জায়গায় কথা বলার সুযোগ ছিল না। কিন্তু রাইট নাও এই যে একটি অচলায়তন দীর্ঘ 16 বছর 15 বছরের জগদ্দল পাথর 2 দিনে বললে রেডিক্যালি এন্ড ওভারনাইট দ্যাট ইজ নট পসিবল টু সলভ ইট। ওভারনাইট সম্ভব না, কিন্তু যেই পরিমাণ অগ্রগতির দিকে গেছে আপনাকে চিন্তা করতে হবে। এবং আমি স্পেসিফিকলি আপনাকে বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি অবশ্যই প্রবাসীদের প্রচুর পরিমাণে ইভালুয়েশন করবেন, এবং সেটা তিনি আস্তে আস্তে কাজে কর্মের মাধ্যমে দেখেছেন। আপনি দেশে আসছেন কবে আমি জানি না, ইমিগ্রেশন
লাগেজ এয়ারপোর্টে ছিনতাই। প্রবাসীদের সমস্যা সমাধান করার জন্য বা প্রবাসীদের বিষয়গুলো দেখার জন্য কাউকে রাখা হয়নি এখন পর্যন্ত সেরকম। না, সেটা আপনার প্রবাসী মন্ত্রণালয়ে রাখার দরকার কি? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি কাজ করতো ইফেক্টিভলি, তাহলে তার অন্য কারো দরকার পড়ে না। মন্ত্রণালয় ছিল, উইং ছিল, সব ছিল, কিন্তু কাজ হয়নি। কার্যকারিতা যদি থাকে, এখানে আলাদা কমিশন গঠন করার দরকার নেই তো। প্রবাসীদের নিয়ে আমরা আলাদা অনুষ্ঠান করতে হবে, কারণ প্রবাসীদের নিয়ে আপনি শেষ করতে পারবেন না, ঠিক আছে? আমি শেষ করলাম, একটা সমস্যা সমাধান হয়েছে, এয়ারপোর্টের সমস্যাটা সমাধান হয়েছে, এয়ারপোর্টও অনেক বড় ঝামেলার বিষয় ছিল, সেটা সমাধান হয়েছে। আমি বলি মানে এটা স্টেপ বাই স্টেপ হবে। আরেকটা ব্যাপার আমি বলি, এখানে অনেকে আমি বুঝি না এখনো, শেখ হাসিনার মতো একটা ব্যর্থ শাসক যিনি বাংলাদেশকে শাসন করেছেন, আরেকজন যে জাতীয় পার্টি ছিল ভাই, এখন আসলে এদের সাথে মাঝে মাঝে টক শোতে আসলে আমার কষ্ট লাগে। আমি ইয়াং ফোর্স অনেক সময় কথা বলি না বা বিভিন্ন জায়গায় যাই, যে এরা কিভাবে, এদের তো টক শোতে ডাকা উচিত না। আপনার স্বাধীনতা আছে, কিন্তু এরা যে দীর্ঘ 16 বছর স্বাধীনতায় খর্ব করতে সহযোগী ভূমিকা পালন করছে, সেই জন্য আপনাদের সকলের কিছু করা উচিত। কারণ আপাবর জনগণের স্বাধীনতা খর্ব করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছে, তারা সহযোগী ভূমিকা, দোসর হিসেবে আওয়ামী লীগের ভূমিকা পালন করছে। এখন আইসা বলে মলম, আরে বাইরে তোদের তো কথাই সাজে না কোনো এখানে, কারণ তোরা হচ্ছে এই ফ্যাসিবাদের দোসর। এই 16 বছর তোদের আশ্রয়ের বছরের শেল্টারে তারা বাংলাদেশের ক্ষমতায় ছিল। অন্যথায় অন্য দল তো তাদের সাথে যায় নাই। বিএনপি কে বারবার খালেদের যখন কারাগারে যায় 3 বার নেগোসিয়েশন করেছে, এত আসন দেওয়া হবে, নো, তারা কখনো মাথা নত করেনি। 2018 সালে, এই 2024 সালের যখন নির্বাচন নমিনেশন আপনার সাবমিট করা হয়, 28 এবং 29 ডিসেম্বর লেকশোরে আমরা 2 দিন মিটিং করেছি। আমাদের কয় টাকা দিবে, আসন করবে, আসন প্রতি টাকা দিবে, আমরা তো বিকৃত হইনি। আমরা ইয়াং ফোর্স ছিলাম, নিবন্ধনও ছিল না। আবার নিবন্ধনও দিবে যদি আমরা নির্বাচনে যাই 2024-এ, যে অবৈধ নির্বাচন করেছে, সেইখানে আমরা যাই নাই। সুতরাং এরা তো বারবার রাষ্ট্রটাকে ফ্যাসিবাদের কবলে দেওয়ার জন্য সহযোগী ভূমিকা পালন করেছে। আরেকটা ব্যাপার, আওয়ামী লীগের আজকে যারা বলছেন প্রবাসী ভাই বলে গেছে রক্ষার ক্ষেত্রে কি ভূমিকা, কলিমুল্লাহ স্যার এখানে আছেন, স্যার অনেক সময় বিভিন্ন কনস্টিটিউশনালি কথাগুলো বলে থাকেন। আমরা একটা বিপ্লব এবং প্রতি বিপ্লব বাংলাদেশের হিস্ট্রি দেখতে হবে। সাউথ সাবকন্টিনেন্টে আরো আপনাকে অবলোকন করতে হবে। বাংলাদেশে 5ই আগস্ট যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের নায়ক তো আমরা ছিলাম। এখন বিএনপির কথা বলেছেন, আমি স্পষ্ট বলি, রবিউল ভাই আছে মনে হয়, বিএনপি তাদের কিছু গুণগত পরিবর্তনের জন্য প্রপার স্টেপ নেওয়ার চেষ্টা করছেন। কারণ 5 আগস্ট বাংলাদেশের মধ্যে হাসিনা পালানোর পর 3 দিনের মধ্যে মোস্ট অফ দা কলকারখানা, ফ্যাক্টরি তারা দখল করে ফেলছে, মানে একদম মফস্বল এরিয়ায়। তবে কি ওয়েলকাম নিউজটা হচ্ছে যে বিএনপি তাদের এই রুলস রেগুলেশন এসব ঘটনা ঘটার জন্য যে সামাওয়া ওবায়দ সাংগঠনিক সম্পাদক সহ বা স্থায়ী কমিটির সদস্য, তাদেরকেও বহিষ্কার করেছে। দ্যাট ইজ ইফেক্টিভ ফর দিস অর্গানাইজেশন এবং ফর দিস কান্ট্রি। কারণ বিএনপি বর্তমানে তো কালকে নির্বাচন চায়, যে কালকে নির্বাচন এলে আর কেউ নাই, শিয়াল নাই দেশের মুরগি পদায় না। তারা যদিও দীর্ঘদিন একটা বড় রাজনৈতিক দল, তারা বলে যে আমরা ক্ষমতায় আসবো, ইটস ওকে, সেই জন্য তারা নির্বাচন চায়। কিন্তু আলটিমেটলি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার কারা করবে? বিএনপি বিগত ক্ষমতায় ছিল, তারা সংস্কার করতে পেরেছে কিনা? তবে একটা বিষয় আমরা উপলব্ধি করতে পেরেছি, বিএনপির সাথে বারবার বৈঠক করে আমরা দীর্ঘদিন তাদের সাথে আন্দোলনগত জোট করেছি, তারা অবশ্যই রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়, তারেক জিয়াও গুণগত পরিবর্তন চায়। সেই জায়গা থেকে আমরা বলবো যে শুভ বোধের উদয়ের জায়গাটা, এবং তারেক জিয়া, আমি বলবো যার বাবা দীর্ঘদিন রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন বলা যে একজন মানুষ দুইবার, আপনাকে বিএনপি সম্পর্কে মূল্যায়ন করার জন্য বলেনি, আপনাকে বলেছে যে আপনাদের কার্যক্রম সম্পর্কে বা ছাত্ররা যারা আমাদের কার্যক্রম, আমি বলি আপা শেষ করে দেই, আমাদের কার্যক্রম হচ্ছে 5 তারিখে হয়েছে, তার পূর্ববর্তী মুহূর্তে আমি জানি না আপনি আমার অনলাইনে দেখেন কিনা, এই বাসার সামনে ডিটেকটিভ ব্রাঞ্চ বসে রয়েছে, রাত্রে ফুচকার দোকানে কাটিয়েছি দীর্ঘদিন, একটা দিনের জন্য আন্দোলন সংগ্রাম আমরা করিনি। 3 তারিখে আমরা রাজু ভাস্কর্যে সরকারের পতন ডাক দেওয়া ঘোষণা দিছি। ডাকসুর ভিপি নুরুল হক নূর যে অকথ্য নির্যাতন নিপীড়ন, উপরে পা বাইন্দা নিচে রাইখা মানে গরুর মতো পিটাইছে, পশুর মতো, তারপরে বলছে 10% ধাক্কা দরকার, 90% অলরেডি হ্যাভ ফলেন। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সব পতন ঘটে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি নূর কি জামিন পেতো না, মুক্তি পেতো না। তিনি জানতেন, কিন্তু তিনি দেশকে ভালোবাসেন দেখে তিনি এই কথা বলে গেছেন, যার জন্য আজকে তিনি বাইরে থাকার কারণে সরকার প্রধান ডাক দিয়েছেন, সেই জন্য ওনাকে গ্রেফতার করছে রাতের আধারে, আপনি জানেন 4:15টার দিকে ওনাকে গ্রেফতার করছে। তো এই যে তারপরে আমরা কি স্বাধীনতা রক্ষা করে কি স্বাধীন হওয়ার পর কি থেমে গেছি? তাইলে তো আওয়ামী লীগের দোষরা আবার লুটে পুটে খাইতো আবার দেশের মধ্যে। কারণ আওয়ামী লীগ বর্তমানে ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীর কাছে পর্যন্ত কোটি কোটি টাকা তাদের কাছে আছে, কারণ সরকার সবাইকে অবৈধভাবে টাকা কামানোর সুযোগ করে দিচ্ছে। সেই জন্য টাকা দিয়ে
সাউথ সাবকন্টিনেন্ট পরিবর্তন করা যায়। 15ই আগস্ট আপনি জানেন, এর আগে 12 তারিখে আবার একটি কু করার চেষ্টা করেছে। আগে বলেছি যে বিচার বিভাগের মাধ্যমে সেই কুটাও রুখে দিয়েছে আমরা। তার মানে কি স্বাধীনতা অর্জন করেছি, এখন রক্ষা করার দায়িত্ব নিয়েছি। 15ই আগস্ট সারা দেশে বলছে ঢাকায় আসো, ধানমন্ডি 32-এ আসো। সবাই ভালো দিকগুলো বলছেন, কিন্তু আপনাদের খারাপ দিকগুলো যেটা দখলদারিত্বের বিষয়ে আপনাদেরও নাম আসছে। আমরা তো এখন আপনি যেটা বলছেন, আমরা গণ অধিকার পরিষদ, আমরা তারুণ্যদীপ রাজনৈতিক দল। আমাদের দখল করার কোন ছেলে পেলে একটা জায়গায় দখলদারিত্ব বা চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্ট্যান্ডবাজি, এখনো there is no any kinds of proof against them, মানে তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নাই, প্রুফও নাই। এখন ইয়াং ফোর্সদের একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই আন্দোলনটা তারপরে আপনারা যে বিএনপি, তারপরে জাতীয় পার্টি বা অন্যান্য দলকে যে আপনারা মানে বিশেষ করে বিএনপির কথা আপনারা বলছেন, তো আপনাদের দল কতদিন হয়েছে যে আপনারা বিএনপি কে মূল্যায়ন করা শুরু করেছেন? মানে আমাদের মূল্যায়ন করি। এখন আপনারা দেখেন আমাদের সমস্যাটা কি, ভালো কাজ করলে আপনি বলতে পারেন বিএনপি খারাপ করছে, আমরা বলি নাই। বিভিন্ন সরাসরি বলছেন বিভিন্ন জায়গায় যে এক ফ্যাসিবাদকে তাড়িয়ে নতুন ফ্যাসিবাদকে আমরা দেখতে চাই না। তার মানে কি রাষ্ট্র প্রক্রিয়ায় সংস্কারটাও অতীব জরুরি। সংস্কার যদি আনেন, সাউথ সাবকন্টিনেন্ট নির্বাচন কমিশন যেভাবে ইন্ডিয়াতে কাজ করে, যেভাবে বিভিন্ন দেশে কাজ করে সাউথ সাবকন্টিনেন্ট, ওইভাবে যদি স্বতন্ত্র শক্তিশালী করতে পারেন, তাহলে তো আপনার ফ্যাসিবাদী তৈরির কারখানাটাই ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। সেই জায়গা থেকে আমরা বলেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অবশ্যই শক্তিশালী করতে হবে, যাতে সেটা ইনফ্লুয়েন্সিয়াল ভ্যালু ক্রিয়েট করে সেটাকে প্রভাবিত না করা যায়। আর বিএনপির মূল্যায়ন আপনি বলছেন, আপা এই আন্দোলন দীর্ঘদিন তারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমরা তো অকথ্য নির্যাতন নিপীড়িত 28 বার হামলা শিকার হয়েছি। আমার এই বয়সে মামলা চলে 11টা। আমি মানে যা বয়সের তুলনায় মামলা এখন 11টা চলে। তো এই যে একটা ব্যাপার, আমরা চাচ্ছি কি বিএনপি যদি ভালো একটা কাজ করে আপনাকে ভালো বলার মতো সৎসাহস রাখতে হবে, আবার খারাপ বলে সেটা গঠনমূলক সমালোচনা করতে হবে, যে আবার এটা এই সমস্যা উত্তরণের পথটা আপনাকে বলতে হবে। এই দুনিয়ায় সমস্যা বলার মানুষের অভাব নাই আপা, কিন্তু সমাধানের পথ তৈরি করার রাস্তা দেন। তো আমি বলবো তারা টেন্ডারবাজি করতেছে, দখল করছে, মিল, কারখানা, ফ্যাক্টরি, এটা অলরেডি হ্যাভ প্রুফড, সকল জায়গায় প্রুফ পাইছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে বিএনপি তো ক্ষমতায় পায় নাই, আইসে ইন্টেরিয়র গভর্নমেন্ট। এখনই তারা যদি মনে করে ক্ষমতায় আসে, তারা ভুল করবে। আর ইতিহাস থেকে বাঙালিদের একটা মানে একটা চিরাচরিত বিষয় রয়েছে, ইতিহাস পড়ি, ইতিহাস সৃষ্টি করি, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। আমি বলবো যারা আছে তাদের নামেও এগুলো এসেছে। আপনি যেগুলো বলেছেন বিএনপি চাঁদাবাজি বা দখলদারিত্ব, এগুলো কিন্তু এটা আমি আপনার সাথে একমত। আই এম এগ্রি উইথ দিস নামেও কিন্তু আমাদের কাছে তথ্য আসছে। না, তথ্য এটা টোটালি রাইট আপা, এটা আসছে না, এখন হচ্ছে, এখন আসে। গুলশানের মধ্যে এক নেতার ফ্ল্যাট দখল নিয়ে গোলাগুলি করছে। আপনার প্রত্যেকটা জায়গায় মিল, কারখানা, ফ্যাক্টরি, গার্মেন্টস জুট নিয়ে তো মনে করেন লড়াই পুরোদম হয়ে গেছে। তার মানে কি তারা মনে করছে দেশে অলরেডি তারা ক্ষমতায় চলে আসছে। এই চিন্তাধারায় তারা সমগ্র জায়গায় দখলদারিত্ব, খ্রিস্টানবাজি, চান্দাবাজি, তো আমরা অবশ্যই বলছি, আমরা বলছি এই খ্রিস্টানকে চলতে পারে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করা যায়, সেটা টুনাইট চেঞ্জ করা সম্ভব না, কিন্তু সেটাকে অবশ্যই কনস্টিটিউশনাল প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। সাউথ সাবকন্টিনেন্টের অন্য দেশগুলোতে যেইভাবে রয়েছে, যেমন ইন্ডিয়াতে নির্বাচন কমিশন যদিও ম্যানিপুলেট করার কিছু ঘটনা পাবলিশ হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো ম্যানিপুলেট ওখানে হচ্ছে না। নির্বাচন কমিশনকে করা যাচ্ছে না, আপনার বিচার বিভাগকে করা যাচ্ছে না। কিন্তু আমাদের দেশকে ক্যাঙ্গারু মার্কা কোড বাস্তবায়ন করে, আপনি জানেন ষোড়শ সংশোধনীর মাধ্যমে আপনার বিচার বিভাগকে অভিশংসন করবে মহান সংসদ, যেই সংসদটা আপনার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সেটাকে বাস্তবায়ন করতে দেয়নি, ওনাকে লাথি মেরে দেশ থেকে তাড়ায় দিচ্ছে। কারণ যেই সংসদ অনির্বাচিত, তারা বিচার বিভাগে কিভাবে অভিশংসন করবে? এই ধরনের বিচার বিভাগের মধ্যে পর্যন্ত রাজনৈতিক একটা ইয়া করে। আরেকটা বিষয় আমি বলি, সন্ত্রাস বিরোধী আইনে আজকে জামাতকে কিছুদিন আগে আওয়ামী লীগ মন চাইলো, তারা তাদেরকে নিবন্ধন বাতিল করলো। কি কেস ধরে? সন্ত্রাস বিরোধী আইনে 18(1) দ্বারাই বলা হয়েছে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত থাকে, তাহলে তাদেরকে রাজনৈতিক দল থেকে মানে নিবন্ধন বাতিল করার এখতিয়ার রয়েছে। ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সংজ্ঞায়িত করা হয়েছে, সেটা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন হতে পারে বা যে কোনো সংগঠন হতে পারে। এখন দেখেন জামাতের কি কর্মকাণ্ড নাকি ঘটছে এই আন্দোলনে, অনেক এই আন্দোলনে কি ঘটাইছে যে তাদের বহিষ্কার করলো। সুতরাং আমি বলতে চাই, বিগত বিশ্বজিৎ হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার আবু বকর হত্যা, আপনার হচ্ছে বুয়েটে আবরার ফাহাদ হত্যা, এইসব সমগ্র হত্যা যজ্ঞের উপর বিবেচনা করে আমাদেরকে এই মুহূর্তে যদি 18(1) দ্বারা আমরা ইমপ্লিমেন্টেশন করতে চাই, তাহলে সন্ত্রাস বিরোধী আইনে, তাহলে তো আওয়ামী লীগকে এখন মনে করেন নিবন্ধন বাতিল করতে হয়। সেটা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ রাইট হয়, তারা
কয়েকটি স্টপ জেনোসাইডে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তারা সরাসরি প্রত্যক্ষ ভাবে করেছে। সো আমি বলতে চাই যে যেই নোংরা খেলা আওয়ামী লীগ খেলে গেছে, ভবিষ্যতের রাজনৈতিক দল বিএনপি আমরা গণঅধিকার সৃষ্টি করেছি, আমাদেরকে মাথায়, আমরা ইয়াং ফোর্স অলরেডি সারা দেশে আমাদের একটা অবস্থান সৃষ্টি হয়েছে বিভিন্ন আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়নের মাধ্যমে। আমি বলতে চাই বিএনপিও শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা চাই তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তি, মুক্তিযুদ্ধের যে চেতনাটি রয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে আগামীর বাংলাদেশ শোষণ বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলা, সেই প্রত্যয় নিয়ে আমরা আগাচ্ছি। অবশ্যই গঠনমূলক সমালোচনা হবে এবং সেই সমস্যা উত্তীর্ণের যে পথটি রয়েছে সেটা আমরা তৈরি করবো, আপনারাও তুলে ধরার সেই আশাবাদ ব্যক্ত করছি। আপা ধন্যবাদ।